আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে জেগেছিল সিরিজ হারের শঙ্কা। দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে অসহায় আত্মসমর্পণে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। সিরিজ তো হেরেছেই, জেগেছে নতুন এক শঙ্কা। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে এখন বড় হুমকিতে বাংলাদেশ। কোন সময়কালীনে 2027 ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি পৌঁছে যাবে বাংলাদেশ? 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল। বর্তমান র্যাঙ্কিংয়ে 76 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান 10ম। বাংলাদেশের ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, তাদের পয়েন্ট যথাক্রমে 80 ও 88। বাংলাদেশের পক্ষে ইংল্যান্ডকে ছোঁয়া মোটামুটি অসম্ভব, তবে সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে শীর্ষ 8-এ উঠে আসার। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে এখানেই বেঁধেছে বিপত্তি। আফগানদের বিপক্ষে সিরিজ জিতলেও যেখানে শীর্ষ 8-এ উঠে আসা বেশ কঠিন কাজ ছিল, সেখানে প্রথম 2 ম্যাচ হেরেই সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ জিতলেও 10ম স্থানেই রয়ে যাবেন মিরাজরা। র্যাঙ্কিংয়ের উন্নতি করতে হলে বাংলাদেশের সামনে শেষ সুযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ। এই সিরিজে ক্যারিবিয়ানদের 3-0 ব্যবধান হারানো ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প নেই। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে পারলেই কেবল র্যাঙ্কিংয়ের 8ম স্থানে উঠে আসার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। 2026 সালের ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। মাঝের এই সময়টায় চলবে টি-20 বিশ্বকাপ ও অন্যান্য ফরম্যাটের খেলা। ওয়েস্ট ইন্ডিজ এই সময় অবশ্য আরও বেশ কয়েকটি ওয়ানডে খেলার সুযোগ পাবে। এটি বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। 2027 বিশ্বকাপে অংশ নেবে 14টি দেশ। এর মধ্যে 8টি দল সরাসরি খেলবে মূল পর্বে, বাকি 6 দল উঠে আসবে বাছাই পর্ব থেকে। 1999 সালের পর আর কখনোই ওয়ানডে বিশ্বকাপের জন্য বাছাই পর্ব খেলতে হয়নি বাংলাদেশকে। তবে এবার যে পরিস্থিতি, সেখানে খুব সম্ভবত বাংলাদেশকে বাছাই পর্বই খেলতে হবে। বাংলাদেশ কি পারবে সরাসরি বিশ্বকাপে যেতে, নাকি 26 বছর পর বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নামতে হবে মিরাজ লিটনদের?